ভিডিওর শুরুতেই যদি বলা যায় যে ৬৫ বছর বয়সের পর মানুষের জীবনে সবথেকে বড় রোগ কি, আপনি হয়তো বলবেন ডায়াবেটিস, ব্লাড প্রেশার বা হাঁটুর ব্যথা। কিন্তু আমি যদি বলি এগুলোর থেকেও ভয়ঙ্কর একটা রোগ আছে, যেটা শরীরকে নয়, আপনার আত্মাকে ভেতর থেকে শেষ করে দেয়। সব থেকে বড় রোগ হলো ভুল সম্পর্কের বোঝা বয়ে বেড়ানো। এমন কিছু সম্পর্ক যা আপনার শরীরের বাইরে রক্ত বের করে না, হাড় ভাঙে না, কিন্তু তিলে তিলে আপনার মন, আপনার আত্মসম্মান আর আপনার বেঁচে থাকার শক্তিকে শুষে নেয়। এই সম্পর্কগুলো হলো সেই অদৃশ্য উইপোকা যা আপনার জীবনের ভিতকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। ভিডিও শুরু করার আগে বলি, আমাদের এই চ্যানেলে আপনার বয়স, আপনার অভিজ্ঞতা এবং আপনার আত্মসম্মানকে কুর্নিশ জানাই। এই চ্যানেলে আমরা নিয়মিতভাবে বিভিন্ন ভিডিওতে আপনার সম্মান, স্বাস্থ্য এবং মানসিক শান্তির সাথে জড়িয়ে থাকা বিষয় নিয়ে কথা বলি। আজ আমরা এমন 5টা বিষাক্ত সম্পর্কের কথা বলবো যেগুলোকে 65 বছর বয়সের পর চিনে নিয়ে দূরে সরে যাওয়াই হলো বুদ্ধিমানের কাজ। আর প্রতিটা সম্পর্কের সাথে একটা বাস্তব জীবনের গল্প শোনাবো, যাতে আপনি বুঝতে পারবেন যে এটা কেবল মুখের কথা নয়, এটা কঠিন বাস্তবতা। চিনে নেওয়া যাক সেই 5টা সম্পর্ককে যা আপনার জীবনের শেষ অধ্যায়কে সুন্দর করার বদলে নরকে পরিণত করতে পারে। শুরু করা যাক আজকের ভিডিও। সবাইকে স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে। আজকের ভিডিওর আলোচনার 1 নম্বর সম্পর্ক হলো যে সম্পর্ক শুধু আপনার সম্পদকে ভালোবাসে, আপনাকে নয়। এই ধরনের মানুষ আপনার চারপাশে মৌমাছির মতো ঘুরবে, কিন্তু তাদের লক্ষ্য হবে আপনার মধু, আপনার ফুলের সৌন্দর্য নয়। এবার একজনের একটা বাস্তব গল্প শুনুন, যিনি ছিলেন যথেষ্ট বিষয় সম্পত্তির মালিক। তার এক ভাগ্নে ছিল যে তার খুব প্রিয় পাত্র সাজার চেষ্টা করত। ওনার কোনো প্রয়োজন থাক বা না থাক, ভাগ্নে ছুটে আসতো। কখনো ওষুধ এনে যাওয়া, ব্যাংকে যাওয়া, কখনো শরীর কেমন আছে তার খোঁজ নেওয়া, উৎসব অনুষ্ঠানে প্রণাম করতে আসা। এই ধরনের মিষ্টি ব্যবহারে ওই ভদ্রলোকের মনটা গলে গিয়েছিল। তিনি ভাগ্নেকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসতে শুরু করেছিলেন, ভরসা করতে শুরু করেছিলেন। তিনি আবেগের ফলে ভাগ্নেকে বলতেন, তুই আমার আরেকটা ছেলে। ভাগ্নে নিয়মিত ছোটোখাটো সুযোগ সুবিধা নিলেও বড় সুযোগের অপেক্ষায় ছিল। মামার অসুস্থতার সময় রোজ দেখতে আসা, ফোনে খবর নেওয়া করতে করতে একদিন সে বলল, মামা, তোমার ওই বড় জমিটার একটা অংশ আমার নামে লিখে দাও। কথাটা শুনে ওই ভদ্রলোকের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তিনি বুঝতে পারলেন ভাগ্নের সবটাই ছিল তার সম্পদ হাতানোর অভিনয়। তিনি হালকাভাবে বিষয়টা এড়িয়ে গেলেন। ব্যাস, সেই দিনের পর থেকে সেই প্রিয় ভাগ্নের আর পাত্তা পাওয়া গেল না, ফোন করাও বন্ধ হয়ে গেল। মনে রাখবেন, যে আপনার টাকার দিকে তাকিয়ে আপনার যত্ন নেওয়ার অভিনয় করে, সে আসলে একজন শিকারী। সে আপনার ভালো সময়ের বন্ধু, কিন্তু দুঃসময়ে সে আপনাকে প্রথমেই ছেড়ে পালাবে। এর পেছনের বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞান বলে এই ধরনের সম্পর্ককে শর্তাধীন ইতিবাচক শ্রদ্ধা বা কন্ডিশনাল পজিটিভ রিগার্ডস বলা হয়। অর্থাৎ যতক্ষণ আপনি তাদের শর্ত মেনে টাকা, সম্পত্তি, সুবিধা পূরণ করছেন, ততক্ষণই আপনি ভালোবাসা পাবেন। এই ধরনের সম্পর্ক আপনার মনে নিরাপত্তাহীনতা এবং গভীর অবিশ্বাসের জন্ম দেয়। আপনার ব্রেইন ক্রমাগত একটা চাপের ভেতর থাকে, কারণ আপনি জানেন এই ভালোবাসা আসল নয়। এই মানসিক চাপ থেকে কর্টিজল নামের স্ট্রেস হরমোন বের হয়, যা আপনার হার্টের রোগ, হাই ব্লাড প্রেশার এবং স্মৃতিশক্তি কমে যাওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। এক্ষেত্রে করণীয় হিসেবে বলা যায়, এই ধরনের মানুষের সাথে লেনদেন করুন কাগজপত্রের, কখনোই মনের নয়। তাদের আবেগের ফাঁদে পা দেবেন না। আপনার উইল বা সম্পত্তির বিষয়ে কথা বলার সময় সতর্ক থাকবেন। প্রয়োজনে আইনজীবীর পরামর্শ নেবেন। স্পষ্ট করে বলে দিন আপনার সম্পদ আপনার, এবং আপনি কাকে সেটা দেবেন বা দেবেন না সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র আপনার। দ্বিতীয় সম্পর্ক হিসেবে বলা যায় সেই সম্পর্কের মানুষ যারা আপনার প্রতিটা সিদ্ধান্তকে ছোট করে এবং উপহাস করে। আপনার কি কখনো এরকম হয়েছে যে আপনি খুব শখ করে কিছু একটা করার সিদ্ধান্ত নিলেন, আর আপনার সব থেকে কাছের মানুষটাই আপনার সেই স্বপ্নটাকে এক কথায় উড়িয়ে দিল?
আমার চেনা একজন পিসিমার গল্পটা ঠিক এরকমই। ওই পিসিমা সারা জীবন সংসার করার পর সিদ্ধান্ত নিলেন যে এবার তীর্থযাত্রা করবেন। মনে অনেক আশা নিয়ে তিনি পাড়ারই একজন ট্যুর অপারেটরের সাথে কথা বলে বুকিং করে ফেললেন। সব কিছু ঠিকঠাক, বেরোনোর দিন এগিয়ে আসছে। হঠাৎ তার পুত্রবধূ তাকে বলল, মা, এই বয়সে এত ছোটাছুটি করার দরকার কি? ঘরে বসেই ভগবানের নাম নিন। স্বামীও ব্যঙ্গ করে বললেন, এখন ধর্মকর্মও কি লোককে দেখানোর জন্য করতে হবে? এই দুটো কথা পিসিমার বুকে তীরের মতো বিদ্ধ। তার মনে হলো তার ইচ্ছের কোনো দামই নেই। তিনি নীরবে ট্যুর অপারেটরের কাছে গিয়ে টিকিটটা বাতিল করে দিলেন এবং তারপর প্রায় 3 মাস নিজের ঘর থেকে বের হননি। তার ভেতরে সমস্ত উৎসাহ, সমস্ত আনন্দ মরে গিয়েছিল। যে সম্পর্ক আপনার আত্মবিশ্বাসকে সম্মান করে না, আপনার স্বপ্নকে ছোট করে, সেটা রক্তের হলেও আপনার আত্মার আত্মীয় নয়। এই ধরনের সম্পর্ক আপনার আত্মসম্মানের ধীর গতির মৃত্যু ঘটায়। এর পেছনের বিজ্ঞানটা জেনে নেওয়া যাক। এই ধরনের আচরণকে মনস্তত্ত্বের ভাষায় গ্যাসলাইটিং বা বিলিটলিং বলা হয়। যখন কেউ ক্রমাগত আপনার সিদ্ধান্ত, আপনার অনুভূতি, আপনার স্মৃতিকে ভুল প্রমাণ করার চেষ্টা করে, তখন আপনার নিজের অস্তিত্বের বাস্তবতার উপর থেকে বিশ্বাস উঠে যায়। আপনার ভেতরে শেখানো অসহায়ত্ব বা লার্নড হেল্পলেসনেস তৈরি হয়। অর্থাৎ আপনি ধরেই নেন যে আপনি কোনো সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম। এর ফলে তীব্র বিষণ্ণতা, উদ্বেগ এবং সামাজিক বিচ্ছিন্নতা দেখা দিতে পারে। নিজের ইচ্ছেকে দমিয়ে রাখার অর্থই হলো নিজেকে অস্বীকার করা। এক্ষেত্রে কি করবেন সে বিষয়ে বলা যায়, নিজের ইচ্ছেকে হত্যা করবেন না। মনে রাখবেন, 65 বছর বয়সের পর আপনি নিজের জন্য বাঁচার অধিকার অর্জন করেছেন। যদি কেউ আপনার সিদ্ধান্তকে সম্মান না করে, তাদের সঙ্গে তর্ক করার প্রয়োজন নেই। নীরবে নিজের কাজটা করুন। আপনার আনন্দ আপনার দায়িত্ব। এই ধরনের মানুষ থেকে মানসিক দূরত্ব তৈরি করা কোনো অপরাধ নয়, বরং এটা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। 3 নম্বর সম্পর্ক হলো যারা সব সময় রাগ দেখায়, হঠাৎ মুখ ভার করে থাকে এবং অসম্মান করে কথা বলে। সম্মান। 65 বছর বয়সের পর এই একটা শব্দ অক্সিজেনের মতো জরুরি হয়ে ওঠে। যেখানে এই অক্সিজেনটুকু পাওয়া যায় না, সেখানে অবশ্যই দম বন্ধ হয়ে আসে। 73 বছর বয়সী আমার এক কাকা তার ছেলে পরিবার নিয়ে একসাথেই থাকতেন। ছেলে যখনই অফিস থেকে ফিরত, তার সমস্ত রাগ যেন বাবার উপরে গিয়ে পড়ত। অনেকটা বাবার জন্যই তাকে এত খাটতে হচ্ছে। কেন খাবারটা তৈরি হয়নি? ফোনটা একবারও ধরনি কেন? সব ব্যাপারে নাক বলিও না। এই ধরনের কথাগুলো শোনা আমার কাকার প্রতিদিনের একটা রুটিন হয়ে গিয়েছিল। তিনি নীরবে সবটা সহ্য করতেন, কারণ তিনি ছেলেকে ছেড়ে একা থাকতে ভয় পেতেন। কিন্তু একদিন তার সহ্যের বাঁধ ভেঙে গেল। তিনি ছেলেকে বললেন, আমার এখন এই বাড়িতে নিজেকে একজন অতিথির মতো মনে হয়। ছেলে ঠান্ডা গলায় উত্তর দিয়েছিল, তাহলে অন্য কোথাও চলে যাও যদি এত সমস্যা হয়। এই একটা কথা আমার কাকার হৃদয়কে চুরমার করে দিয়েছিল। নিজের বাড়িতেই তিনি পরবাসী হয়ে গিয়েছিলেন। মনে রাখবেন, যে বাড়িতে সম্মান নেই সেই বাড়ি জেলখানার মতো। যেখানে রাগ এবং অপমানই যোগাযোগের মাধ্যম, সেখান থেকে নীরবে সরে আসাটাই আত্মসম্মান বাঁচানোর একমাত্র উপায়। এর পেছনের বিজ্ঞানটা জানতে হলে বলা যায়, ক্রমাগত রাগ, চিৎকার এবং অসম্মানের পরিবেশে থাকলে আপনার শরীর সর্বদা লড়াই করা বা পালিয়ে যাওয়া, ফাইট অর ফ্লাইট মোডে থাকে। এর ফলে অ্যাড্রিনালিন এবং কর্টিজল হরমোনের পরিমাণ সব সময় বেশি থাকে। এর দীর্ঘমেয়াদী প্রভাব মারাত্মক। এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়, ব্লাড প্রেশার বাড়ায়, হার্টের সমস্যা তৈরি করে এবং ব্রেইনের হিপোক্যাম্পাস অংশকে ক্ষতিগ্রস্ত করে, যা আপনার স্মৃতিশক্তির জন্য দায়ী। অর্থাৎ এই ধরনের সম্পর্ক আপনাকে শুধু মানসিকভাবেই নয়, শারীরিকভাবেও অসুস্থ করে তোলে। এক্ষেত্রে করণীয় হিসেবে বলা যায়, আপনার শান্তি আপনার জীবনের সবথেকে দামি জিনিস। যদি সম্ভব হয় আলাদা থাকার ব্যবস্থা করুন, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে নিজের জন্য একটা নিরাপদ স্থান তৈরি করুন। দিনের বেশ কিছুটা সময় নিজের মতো করে কাটান। পার্কে যান, মন্দিরে যান, পুরনো বন্ধুদের সাথে কথা বলুন। আবেগপ্রবণ না হয়ে নিজেকে সেই পরিবেশ থেকে সরিয়ে নিন। মনে রাখবেন,
আপনার মানসিক শান্তি কোনো কিছুর বিনিময়েও বিক্রি হতে পারে না। এরপরে 4 নম্বর সম্পর্ক হলো যে সামনে দেখা হলে মুখে মধু ছড়ায় কিন্তু পেছনে বিষ ছড়ায়। এই ধরনের সম্পর্ক হলো সবথেকে বিপজ্জনক। এই সম্পর্কটা অনেকটা ধীর গতির বিষের মতো কাজ করে। উদাহরণ হিসেবে বলা যায়, ছবিদির ননদ ছিলেন ঠিক এই রকম। যখনই তিনি ছবিদির সামনে আসতেন, মুখের মিষ্টি কথায় ছবিদির মন ভরিয়ে দিতেন। তুমি কি সরল, তোমার ব্যবহারই বলে দেয় তুমি কত বড় বংশের মেয়ে, অথচ তোমার একটুও অহংকার নেই। ছবিদি তার ননদের এই দ্বিচারিতার কথা জানলেও চুপ করে থাকতেন, কারণ তিনি সংসারে অশান্তি চাইতেন না। কিন্তু একদিন এক প্রতিবেশী এসে তাকে বললেন, তোমার ননদ তোমার নামে বাইরে অনেক কথা বলে বেড়াচ্ছে, বলছে তুমি নাকি অহংকারী আর টাকার গরম দেখাও। সেই দিন ছবিদি বুঝতে পারলেন যাকে তিনি নিজের ভাবতেন সেই তার পিঠে ছুরি মারছে। মনে রাখবেন, দুমুখো সাপ থেকে সাবধান। যারা আপনার সামনে মিষ্টি কথা বলে আর পেছনে আপনার সম্মান নিয়ে খেলা করে, তাদের থেকে হাজার হাত দূরে থাকাই মানসিক শান্তির চাবিকাঠি। এর পেছনের বিজ্ঞানটা হলো, এই ধরনের সম্পর্ক আপনার মনে বিশ্বাসভঙ্গ এবং সামাজিক উদ্বেগ বা সোশ্যাল অ্যাংজাইটির জন্ম দেয়। আপনি বুঝতে পারেন না যে কাকে বিশ্বাস করবেন আর কাকে করবেন না। এই দ্বিধা আপনার ব্রেইনকে ক্লান্ত করে তোলে। আপনি ক্রমাগত একটা মানসিক প্রহরার ভেতরে থাকেন, যা আপনার সমস্ত এনার্জি শুষে নেয়। মনোবিজ্ঞানীরা বলেন, অবিশ্বাসের পরিবেশে থাকাটা দীর্ঘস্থায়ী মানসিক চাপের অন্যতম কারণ। এক্ষেত্রে আপনি আপনার নিজের অনুভূতিকে বিশ্বাস করুন। যদি আপনার মনে হয় কেউ আপনার সঙ্গে অভিনয় করছে, তাহলে সম্ভবত সেটাই সত্যি। এই ধরনের মানুষদের সঙ্গে নিজের ব্যক্তিগত কথা, বিশেষ করে আর্থিক বিষয় শেয়ার করা বন্ধ করুন। তাদের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। আপনার বৃত্ত ছোট হোক, কিন্তু বিশ্বস্ত হোক। আজকের ভিডিওর শেষ ও 5 নম্বর সম্পর্ক হলো যে সম্পর্কে একসাথে থেকেও আপনি একা। একাকিত্ব কি? একা থাকা না। সবচেয়ে ভয়ঙ্কর একাকিত্ব হলো পরিবারে সবার সাথে থেকেও একা অনুভব করা। আমার খুব চেনা একজন আত্মীয় এই একাকিত্বের শিকার ছিলেন। তার পরিবারে 5 জন সদস্য ছিল, ছেলে, পুত্রবধূ, নাতি নাতনি আর নিজের স্ত্রী। বাড়ি সব সময় গমগম করত, কিন্তু আমার ওই আত্মীয় প্রতিদিন অনুভব করতেন যে তিনি এই বাড়িতে আছেন, কিন্তু তার অস্তিত্বটা যেন অদৃশ্য, দেখা যায় না। কেউ তার সঙ্গে বসে দুটো কথা বলতো না, কোনো বিষয়ে তার পরামর্শও নিত না। এমনকি অসুস্থ হলেও ডাক্তার দেখানো, নিজের প্রেসক্রিপশনের ওষুধ কেনা সব তাকে একাই করতে হতো। তিনি দেখতেন সবাই একসাথে বসে হাসি ঠাট্টা করছে, গল্প করছে, কিন্তু সেই বৃত্তে তার কোনো জায়গা নেই। যে সম্পর্কগুলো শুধু দেখানোর জন্য, যেখানে হৃদয়ের কোনো সংযোগ নেই, সেই সম্পর্কগুলোই সব থেকে গভীর একাকিত্ব তৈরি করে। 65 বছর বয়সের পর 100রও বেশি পরিচিত মানুষের চেয়ে 2 জন মনের মানুষ থাকা অনেক বেশি জরুরি। এর পেছনে বিজ্ঞানটা হলো, গবেষণা বলছে সামাজিক বিচ্ছিন্নতা বা একাকিত্ব ধূমপানের মতোই ক্ষতিকর। এটা আপনার আয়ু কমিয়ে দিতে পারে। যখন আমরা একাকিত্ব অনুভব করি, তখন আমাদের ব্রেইন সামাজিক ব্যথা বা সোশ্যাল পেইন অনুভব করে, যা শরীরের ব্যথার মতোই তীব্র। এটা আমাদের ঘুম নষ্ট করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি কমায়, ডিমেনশিয়া বা স্মৃতি কমে যাওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। একসঙ্গে থেকেও সংযোগহীন থাকাটা শারীরিক দূরত্বের থেকেও বেশি কষ্টদায়ক। এক্ষেত্রে করণীয় হলো, নিজের জন্য একটা নতুন পরিবার তৈরি করুন। এই পরিবার রক্তের সম্পর্কের নাও হতে পারে, কিন্তু মনের সম্পর্কের হবে। আপনার সমবয়সী বন্ধুদের সাথে সময় কাটান, কোনো সিনিয়র সিটিজেন ক্লাবে যোগ দিন, পার্কে যান, নতুন মানুষের সাথে কথা বলুন, নিজের পুরনো শখগুলোকে আবার ঝালিয়ে নিন। এমন কাজ করুন যা আপনাকে আনন্দ দেয় এবং নতুন মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ দেয়। ভিডিওর একদম শেষে এসে বলি, আজকের ভিডিওতে বলা এই 5টা বিষাক্ত সম্পর্ককে চেনার পর প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে আপনি কি করবেন? আমি আপনাকে 3টে বড় পরামর্শ দেব, যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। 1. সীমানা তৈরি করুন। প্রতিটা সম্পর্কের ভেতর একটা লক্ষণ রেখা টানুন। স্পষ্টভাবে জানিয়ে দিন আপনি কি সহ্য করবেন এবং কি করবেন না। কোথায় আপনাকে না বলতে হবে সেটা শিখুন। না বলাটা অভদ্রতা নয়,
এটা আত্মসম্মানের লক্ষণ। 2, একাকিত্বকে নয়, নির্জনতাকে মেনে নিন। একা থাকা মানেই একাকিত্ব নয়, একা থাকাটা একটা নির্বাচন, একটা পছন্দ। এই সময় ধ্যান করুন, ভজন শুনুন, বই পড়ুন, বাগান করুন, এমন কিছু করুন যা আপনার আত্মাকে শান্তি দেয়। নিজের সঙ্গে সময় কাটানোটা পৃথিবীর সব থেকে সুন্দর বিনিয়োগ। 3, আপনার মতো মানুষের সাথে সংযোগ তৈরি করুন। বয়স্কদের গ্রুপ, মন্দির, পার্ক বা অনলাইন ফোরামে যোগ দিন। এমন জায়গায় যান যেখানে আপনার কথা, আপনার অনুভূতিকে বোঝা হবে। যখন আপনি দেখবেন আপনার মতো সমস্যা আরও অনেকেরই আছে, তখন আপনার লড়াই করার সাহস দ্বিগুণ হয়ে যাবে। আপনি কি কখনো এই ধরনের বিষাক্ত সম্পর্কের শিকার হয়েছেন? এই 5টা সম্পর্কের ভেতর কোনটা আপনাকে সবথেকে বেশি কষ্ট দিয়েছে? আপনার অভিজ্ঞতা নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আপনার একটা কমেন্ট হয়তো অন্য কোনো অসহায় বয়স্ক মানুষকে সাহস যোগাবে, তাকে পথ দেখাবে। আর এই ভিডিওটা আপনার পরিচিত এমন প্রত্যেক বয়স্ক মানুষের সাথে শেয়ার করুন, যারা হয়তো আজও ভুল সম্পর্কের বোঝা বয়ে বেড়াচ্ছেন। কারণ মনে রাখবেন, 65 বছর বয়সের পর আপনার প্রতিটা নিঃশ্বাস মূল্যবান, প্রতিটা সম্পর্ক নয়। শেষ করার আগে বলি, যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। এছাড়াও যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। এরই সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার এই ধরনের একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সম্মানের সাথে বাঁচবেন। ধন্যবাদ।